দর্শক জনমণি লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, উৎসব ভাতা ও বিনোদন ভাতা প্রদান সহ সর্বজনীন বদলি চাকরি বদলি এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। দর্শক সেটি আপনাদের এই মুহূর্তে জনমণি লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আজকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের এমপিওভুক্ত যে শিক্ষকরা রয়েছেন সেই এমপিওভুক্ত শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে এবং তারা তাদের দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে তারা সচিবালয় অভিমুখে তারা পদযাত্রার ঘোষণা দিয়েছেন। দর্শক এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো এবং জানার চেষ্টা করব তাদের দাবিগুলো কি কি দাবিতে আজকে প্রেস ক্লাবে অবস্থান করেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, বাংলাদেশের যত পেশাজীবী এবং চাকরিজীবী মানুষ আছে বাংলাদেশ শিক্ষকতার পেশা সবচেয়ে মহান পেশা এবং সম্মানের পেশা, কিন্তু যা দেখা যায় বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্য এবং অবহেলিত যেই সমাজটা সেটা হল শিক্ষক সমাজ। আজকে আমরা ঠিকই আমরা সচিব হতে পারিনি, কিন্তু সচিবকে এই শিক্ষকরা তৈরি করে, ডাক্তার হতে পারে শিক্ষকরা কিন্তু ডাক্তার তৈরি করে, ইঞ্জিনিয়ার হতে পারে কিন্তু এই শিক্ষকরা ইঞ্জিনিয়ার তৈরি করে। কিন্তু দেখা যায় যে এই ইঞ্জিনিয়ার, এই শিক্ষক, এই সচিবরা, এই ডাক্তাররা এই শিক্ষকদের বিরুদ্ধে তারা কোনো সময় কথা বলে এবং এদের সুযোগ সুবিধা নিয়ে তারা অনেক সময় বৈরা মনোভাব তারা প্রকাশ করে। প্রিয় দেশবাসী, আমরা বলতে চাই যে যেই শহরে সচিবরা বসবাস করে সেই শহরে শিক্ষকরা বসবাস করে, যেই শহরে যেই উপজেলায় সরকারি চাকরিজীবীরা বসবাস করে সেই শহরে কিন্তু এই বেসরকারি শিক্ষকরা তারা অবস্থান করে এবং তারা সেই আজকে এখানে কি কি দাবিতে আপনারা দাঁড়িয়েছেন সেই কথাই বলতেছি যে আজকে যে শহরে তারা শিক্ষক অন্যান্য চাকরিজীবী বসবাস করে আজকে এই বেসরকারি শিক্ষকরা বসবাস করে, দেখা যাবে যে আমরা বাড়ি ভাড়া পাই মাত্র 1000 টাকা, অথচ সরকারি যারা চাকরি করে তারা 45% 40% আমরা চাই যে আমাদের ন্যায্য বাড়ি ভাড়া পার্সেন্টেজ অনুযায়ী সরকারি রেশন অনুযায়ী আমাদেরকে বাড়ি ভাড়া দিতে হবে 45% এবং যোগ্যপঞ্চমী হিসাবে চিকিৎসা ভাতা আমরা চাই, যাতে করে আমাদের দাবিগুলো মেনে হয় এবং আমরা অবিলম্বে চাই আমাদের এই বেসরকারি শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা। জাতীয়করণ অবশ্যই করুন, প্রয়োজন, তা না হলে শিক্ষার মান করতে উন্নয়ন হবে না। যদি শিক্ষার মানকে এগিয়ে নিতে চাই তাহলে অবশ্যই বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানকে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ আওতাভুক্ত নিয়ে আসতে হবে। এটা যে অবিলম্বে সরকার বাহাদুরের কাছে আমরা অনুরোধ যে এই শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করুন। আচ্ছা, আপনাদের পরবর্তী কর্মসূচি কি? যদি আজকে আমাদের এই দাবিগুলো মানতে হয় তাহলে অবিলম্বে আজকে আমরা আগামী দিনের কর্মসূচি আমরা আজকে এই প্রেস ক্লাব থেকে ঘোষণা হবে, লাগাতার কর্মসূচি ঘোষণা করবো। এমনকি আমরা পাহাড় টান থেকে আমরা বিরত থাকবো যদি আমাদের দাবি মানা না হয়। দর্শক আপনারা শুনছিলেন যে মাধ্যমিক পর্যায়ের স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষকরা তারা আজকে প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ করছেন এবং তারা সচিবালয় অভিমুখে পদযাত্রার তারা ঘোষণা দিয়েছেন। এবং এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে সতর্ক অবস্থান রয়েছে এবং এখানে রমনা জোনের ডিসি মাসুদ আলম রয়েছেন, তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এবং তাদেরকে বিষয়টি বোঝানোর চেষ্টা করছেন। দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি যে প্রেস ক্লাবের সামনে পুরো সড়ক জুড়ে আন্দোলনকারী শিক্ষকরা অবস্থান নিয়েছেন, ফলে যে প্রেস ক্লাবের সামনে দিয়ে স্বাভাবিক যান চলাচল সেই স্বাভাবিক যান চলাচল কিন্তু ব্যাহত হচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে দিয়ে খুব থেমেই যানবাহন চলছে এবং জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা তারা অবস্থান নিয়েছেন। একটু জানতে চাই আসলে কি দাবিতে আজকে এখানে আপনারা এসেছেন? আমরা এখানে এসেছি মূলত আমাদের জাতীয়করণ দাবি, আর জাতীয়করণের পথে যে প্রতিবন্ধকতা সমূহ, যে বৈষম্য, সরকারি বাড়ি ভাড়া আমরা পাচ্ছি না, চিকিৎসা ভাতা পাচ্ছি না, আমাদের উৎসব ভাতা দেওয়া হয়েছিল 25%, পরে আবার বাড়ানো হয়েছে 25-50%। আমরা চাচ্ছি পুরোটা। আর সাবেক যে উপদেশ আমাদের কথা দিয়েছিলেন যে আমাদের সবগুলো ভাতা এই বাজেটে বাড়ানো হবে, সেটা কোনো ডিক্লেয়ার না হওয়াতে আমরা আবার এখানে আজকে সমাবেত হয়েছি। সারা বাংলাদেশ থেকে এখানে শিক্ষকরা এসেছেন। আমরা এই জাতীয়করণের
দাবি পূরণ না করে, আমাদের বৈষম্যগুলো পূরণ না করে আমরা এখান থেকে যাবো না। আমাদের পরবর্তী কর্মসূচি আসবে, আমরা ক্লাস বর্জন করব, আমরা বিভিন্ন আমাদের ইয়াগুলো আছে, প্রোগ্রামগুলো আছে, আমরা সেটা করবো। আজকে আপনারা এখানে কি কি দাবিতে দাঁড়িয়েছেন? আজকে আমাদের এখানে দাবি, আমাদের সাবেক উপদেষ্টা আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের সরকারি যে বাড়ি বাড়াচ্ছে আমরা আমাদেরকে সেটা বাড়ানো হবে এবং চিকিৎসা ভাতা বাড়ানো হবে, উৎসব ভাতা বাড়ানো হবে। তো উৎসব ভাতা বাড়ানো হয়েছে 25%, কিন্তু আমাদের বাকি ভাতাগুলো বাড়ানো হয়নি। বলছে যে একটা থোপ বাড়া দিবে, আমরা থোপ চাচ্ছি না, আমাদের একটা পার্সেন্টেজ যেন আমাদের সেটা দেওয়া হয়। এবং আর যদি এই ভাতাগুলো আমরা অধীন করতে পারি তাহলে আমরা জাতীয়করণের পথে এগিয়ে যাবো, কারণ জাতীয়করণ হচ্ছে একটা লেন্দি প্রসেস, এটা সময় লাগবে। কিন্তু আমাদের যে বৈষম্যগুলো আছে সরকারি বেসরকারি, সেই বৈষম্যগুলো দূর করার আমরা চাই, সেই জন্য আমরা এখানে এসেছি। আপনারা অভিযোগ করছেন যে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, আপনারা কোন পর্যায়ে বৈষম্যের শিকার হচ্ছেন একটু জানতে চাই। বৈষম্যের শিকার হচ্ছে আমরা 500 টাকা চিকিৎসা ভাতা কি কোথাও আছে? 1000 টাকা বাড়ি ভাড়া কি কোনো মানুষ দিন অতিবাহিত করতে পারে? এই বৈষম্যই আমাদের বড় বৈষম্য। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আন্দোলনকারী শিক্ষকরা সড়কে অবস্থান রয়েছে, ফলে যে যান চলাচল সেই যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এই যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু কাজ করছে এবং সকাল থেকেই এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন জাতীয়করণের দাবিতে মাধ্যমিকের শিক্ষকরা। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের যে সতর্ক অবস্থান সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এই আন্দোলনের কারণে এখানে তীব্র যানজটের তৈরি হয়েছে এবং সড়কে যে গাড়ির চলাচল প্রেস ক্লাবের সামনে দিয়ে সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ এখানে কাজ করছে এবং মূল রাস্তা থেকে পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে যে যান চলাচল সেটি সম্পূর্ণ স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছে এবং এই যে মাধ্যমিক এমপিওভুক্ত শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে প্রেস ক্লাবের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কে যান চলাচল অনেকটাই ব্যাহত হচ্ছে এবং এই যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা এখানে কাজ করছেন এবং তারা সড়কটি ফাঁকা করার চেষ্টা করছেন এবং যান চলাচল সেটি সম্পূর্ণ স্বাভাবিক করার চেষ্টা করছেন যাতে জনদুর্ভোগ না হয়। মানুষের দুর্ভোগ লাঘব করতে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান নিয়েছেন এবং তারা সড়ক আপনারা দেখছেন যে সকাল থেকে শিক্ষকদের যে আন্দোলন, সেই আন্দোলনের কারণে প্রেস ক্লাবের সামনে স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা আছেন, তারা এখানে যান চলাচল জনগণের যাতে দুর্ভোগ না হয় এই জন্য তারা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়ক জুড়ে এমপিওভুক্ত শিক্ষকরা তারা অবস্থান নিয়েছেন, ফলে যে প্রেস ক্লাবের সামনে সড়কে স্বাভাবিক যান চলাচল সেই যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এখানে পুলিশ মূল সড়কে যান চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন যাতে এই সড়ক দিয়ে যারা যাতায়াত করেন তাদের যাতে দুর্ভোগ না হয় এবং অন্যদিকে জাতীয়করণের দাবিতে সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি স্কুলের এমপিওভুক্ত শিক্ষকরা। তারা বলছেন তাদের উৎসব ভাতা সহ চিকিৎসা ভাতা বৃদ্ধি করতে হবে এবং এই দাবিতে তারা আজকে সচিবালয় অভিমুখে পদযাত্রারও কিন্তু ডাক দিয়েছেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল থেকেই হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষকরা তাদের দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং তাদের যে আন্দোলন সেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখনকার প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এখানে হাজার হাজার শিক্ষকরা এমপিওভুক্ত শিক্ষকরা অবস্থান করছেন এবং এই যে স্বাভাবিক যান চলাচল সেই স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে, সেই স্বাভাবিক যান চলাচল
চলাচল স্বাভাবিক করতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, অর্থাৎ পুলিশ সদস্য রয়েছেন। এখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রমনাজনের ডিসি মাসুদ আলম রয়েছেন, তিনি আন্দোলনকারীদের সাথে কথা বলছেন এবং রাস্তাটি ছেড়ে দেওয়ার জন্য তারা কিন্তু বলছেন। এবং এখানে যারা আন্দোলনকারী রয়েছেন তারাও কিন্তু তাদের যে দাবি রয়েছে সেই দাবিতে তারা অনড় রয়েছেন। তাদের দাবি তাদের এমপিও ভুক্তি থেকে সরকারি যারা শিক্ষক রয়েছেন তাদের মতো তাদের সুবিধা দিতে হবে, তাদের বেতন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাতা এগুলো বৃদ্ধি করতে হবে। এছাড়াও মাধ্যমিক এই এমপিভুক্ত শিক্ষকদের জাতীয়করণ করতে হবে। মূলত এই জাতীয়করণের দাবিতেই সকাল থেকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে মাধ্যমিক লেভেলের শিক্ষকরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে তারা ব্যানারে লিখেছেন যে শিক্ষক সমাবেশ ও সচিবালয় অভিমুখে পদযাত্রা। তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রারও ডাক দিয়েছেন। এবং সকাল থেকেই যে তারা অবস্থান নিয়েছেন প্রেস ক্লাবের সামনে, অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে প্রেস ক্লাবের সামনে যে স্বাভাবিক যান চলাচল সেই যান চলাচল ব্যাহত হচ্ছে এবং স্বাভাবিক যান চলাচল নির্বিঘ্ন রাখতে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা তারা কাজ করে যাচ্ছেন। এবং এখানে যাতে জনদুর্ভোগ না হয় সেজন্য পুলিশ সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছেন। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়করণের দাবিতে সকাল থেকেই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন জায়গা থেকে আসা মাধ্যমিক স্কুলের শিক্ষকরা। দর্শক, সেটি আপনাদের এই মুহূর্তে জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের যে বাড়ি ভাড়া 1000 টাকা, সেটিও তারা বলছেন যে তাদের বাড়ি ভাড়া সহ যে অন্যান্য সুবিধা রয়েছে সেই সুবিধাগুলো বৃদ্ধি করতে হবে। একটু জানতে চাই আজকে কি কি দাবিতে এখানে দাঁড়িয়েছেন? প্রথম দাবি আমাদের জাতীয়করণ আমাদের দূর করতে হবে। যদি একটি দেশে বাস করি ওরা বাড়ি ভাড়া পায় আর আমাদের মাত্র 500 টাকা, 1000 টাকা বাড়ি ভাড়া, 500 টাকা একটা ডাক্তারের ফি 1000 টাকা বলেন কিভাবে করতে পারে। এই জন্য আমাদের দাবি আদায় করতে আমরা কেন্দ্র ঘোষিত দাবি আদায় না করতে আমরা এখান থেকে যাবো না, এই প্রত্যাশা। দর্শক, এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি। তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের যে দাবি সেই দাবি যতক্ষণ না পর্যন্ত পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি সেটি চলমান থাকবে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে স্কুল এবং স্কুল, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যারা এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন তারা এখানে তাদের দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন করছেন এবং সেটি আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছে। এবং সকাল থেকেই যে শিক্ষকদের আন্দোলন সেই আন্দোলনের কারণে প্রেস ক্লাবের সামনের সড়কে যে তীব্র যানজট সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং স্বাভাবিক যে যান চলাচল সেই স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের সতর্ক অবস্থান রয়েছেন এবং পুলিশ সদস্যরা তারা জনগণের যাতে দুর্ভোগ না হয় এই জন্য তারা যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের মূল সড়কের সামনে দীর্ঘ গাড়ির সারি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে তীব্র যানজটেরও কিন্তু তৈরি হয়েছে। এবং এখানে শিক্ষাকে জাতীয়করণের দাবিতে সকাল থেকে এই প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষকরা। দর্শক, সেটি আপনাদের জনবাণী লাইভের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে থেকে যুক্ত করেছি, দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি। দর্শক, আপনারা দেখছেন যে শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনের কারণে যে প্রেস ক্লাবের সামনে মূল সড়কটি রয়েছে সেই মূল সড়কে তীব্র যানজট লক্ষ্য করা যাচ্ছে এবং কিন্তু থেমে থেমে চলছে। এবং অন্যদিকে এখানে যারা শিক্ষক রয়েছেন শিক্ষকরা কিন্তু তাদের দাবি আদায়ে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছি। একটু জানতে চাই আপনাদের দিতে হবে আমার সোনার বাংলায়, সোনার বাংলায়, আমার
কি কি? আপনাদের দাবিগুলো কি কি? দাবি একটাই, আমাদের দাবি একটাই, আমাদের জাতীয়করণ হতে হবে। আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা মহোদয় ইতিমধ্যেই দুদিন আগে ঘোষণা দিয়েছিলেন শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য এখনই এই শিক্ষা ব্যবস্থাটাকে এমপিভুক্ত শিক্ষা ব্যবস্থাটাকে জাতীয়করণ করতে হবে। তাই আমরা আজকে এই ঝড় বৃষ্টি বাদলের মধ্যে এখানে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ শিক্ষক সারা বাংলাদেশ থেকে তাদের দাবি উত্থাপিত করছে। এক দফায় এক দাবি, জাতীয়করণ। আমাদের জাতীয়করণ চাই, আমরা জাতীয়করণ চাই, আমাদের দাবি একটাই। ধন্যবাদ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরির এমবিএভুক্ত শিক্ষকরা তারা অবস্থান নিয়েছেন। আমরা তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে তাদের দাবি একটাই, যে জাতীয়করণ, তাদের জাতীয়করণ করতে হবে এবং যে যারা এমবিএভুক্ত শিক্ষক রয়েছে তাদেরকে যাবতীয় সুবিধা দিতে হবে। মূলত এই এক দফা দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন সারা দেশ থেকে আগত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি স্কুলের শিক্ষকরা। দর্শক, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই শিক্ষকদের যে আন্দোলন, তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছে এবং প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার কারণে প্রেস ক্লাবের সামনে সড়ক দিয়ে যে স্বাভাবিক যান চলাচল, সেই যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এই সড়ক দিয়ে যারা যাতায়াত করছেন তারা অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। দর্শক, সেটি দেখানোর চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জায়গা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসার হাজার হাজার এমপিওভুক্ত শিক্ষকরা এখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারা তাদের দাবির বিষয়ে তারা জানান দিচ্ছেন। এখানে যারা আন্দোলনকারী শিক্ষক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি জানাচ্ছেন যে তাদের এমপিওভুক্ত শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। মূলত এই জাতীয়করণের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রেস ক্লাবের সামনে সড়কে পুরো শিক্ষক, আন্দোলনের শিক্ষক এর অবস্থান আমরা লক্ষ্য করছি এবং এখান দিয়ে যে যান চলাচল সেটি কিন্তু অনেকটাই থেমে থেমে চলছে। ধন্যবাদ। আমরা যখন রাজপথে ছিলাম গত 2017 সাল থেকে 19 সাল থেকে 22 সাল এবং 23 সাল সর্বশেষ 24 আমাদের এই একটা আইন বিভাগে লড়াই হয়েছে। একটু জানতে চাই যে আপনাদের দাবিগুলো কি কি? একটু জানতে চাই আপনাদের দাবিগুলো কি কি? একটু জানতে চাই দাবিগুলো কি কি? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জাতীয়করণ মানতে হবে, মানতে হবে। করতে হবে, করতে হবে। আমাদের দাবি জাতীয়করণ। আপনারা জাতীয়করণ আসলে কেন চান? আপনারা তো এমপিওভুক্ত, জাতীয়করণ কেন চান? জাতীয়করণের আর এমপিভুক্তকরণের মধ্যে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করতে চাই। সরকারিকরণ এবং জাতীয়করণ কেন করতে চাই? এই দুই গ্রুপের মধ্যে একটা বৈষম্য আছে, বৈষম্য দূর করার জন্য আসলে আপনারা যে বৈষম্যের অভিযোগটা করছেন, আসলে সেই বৈষম্যটা কি? এই দুই গ্রুপের সমন্বয় ছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা কখনোই উন্নয়ন হবে না। যার জন্য আমরা আজকে মাঠে নেমেছি। আপনারা যে বৈষম্যের অভিযোগ করছেন, আসলে সেই কোন ক্ষেত্রে আপনাদের সাথে বৈষম্য করা হচ্ছে? বৈষম্য, বাসা ভাড়া, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া বৈষম্য হচ্ছে। একটু জানতে চাই আসলে আপনারা বৈষম্যের অভিযোগ করছেন, আসলে কোন কোন ক্ষেত্রে আপনারা বৈষম্য শিকার হচ্ছেন? সরকারিরা 45% বাসা ভাড়া পায় আর আমরা পাই মাত্র 15। চিকিৎসাগত আমাদের যে সরকারি
জায়গা থেকে আজকে এখানে অবস্থান করেছেন? আমরা জোয়ার থেকে আসছি, ঢাকা জেলা জোয়ার 1। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করব। এটা যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানে ততদিন অপেক্ষা করব। ততদিন পর্যন্ত আমরা আপনাদের মূলত আমরা স্কুল করে রাখবো, পড়ালেখা থেকে বন্ধ করে দেবো বাচ্চাদের। যদি আমরা চাই না আমাদের বাচ্চাদেরকে আমরা হাতিয়ার বানাই, কিন্তু আমাদের সরকারে অবশ্যই আমাদের এই দাবি মানতে হবে, কারণ ওরা আসছেন এখন সংস্কার করার জন্য। সেই সংস্কারই যদি না হয়, সেই সময় যদি থাকে, তাহলে আমাদের এই আজকে কেন আমরা রাস্তায় দাঁড়াবো? আপনারা বলছেন যে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, আপনারা স্পেসিফিক কোন জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন? বাড়ি ভাড়া ঠিক মতো পাই না, আমরা বাড়ি ভাড়া পাই না সরকারের মতো করে, আমরা উৎসব ভাতা পাই না, আমাদের চিকিৎসা ভাতা আমাদের দেওয়া হয় না, আমাদের রিটায়ার্ডের পরে আমরা যে ঠিক মতো টাকাটা পাবো এর জন্য আমাদের দাঁড়ে দাঁড়ে শিক্ষার্থী নিয়ে ঘুরতে হয়। এটা কি আমাদের কাম্য? আমরা 60 বছর পর্যন্ত চাকরি করে আমরা যখন রিটায়ারমেন্টে যাই, আমাদের 5-7 বছর পর্যন্ত অনেকে মারাও যায়, তারা টাকা ভোগ করতে পারে না। এটা তো আমাদের কাম্য নাই। এখন আপনাদের সরকারের কাছে স্পেসিফিক কি দাবি? আমরা চাই জাতীয়করণ, আমরা চাই জাতীয়করণ, কারণ সরকারি স্কুলেও যে পড়ালেখা হয় তার চেয়ে আমরা বেশি খাটি, আমরা বেশি আমরা লেখাপড়া বেশি করাই, আমরা সবসময় বেশি চেষ্টা করি, কিন্তু আমরা সবসময় আমরা সব কিছু থেকে বুঝতে পারি, সেটা আমাদের কাম্য না। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা 4টা পর্যন্ত অবস্থান থাকবো, প্রয়োজনে আমরা আরো বাড়াইতেও পারি, এটা আমরা এখন বলতে পারবো না। দর্শক, আপনারা শুনছিলেন স্কুল কলেজ মাদ্রাসার এমপিভুক্ত শিক্ষকরা তারা চাকরির জাতীয়করণের দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন এবং তারা এই মুহূর্তে অবস্থান নিয়ে তারা মুহুর্মুহুর স্লোগান দিয়ে যাচ্ছেন। দর্শক, যদি
এই যে শিক্ষকদের যে আন্দোলন সকাল থেকে প্রেস ক্লাবের সামনে, এই আন্দোলনকে কেন্দ্র করে এখানকে যারা অবস্থানকারী শিক্ষক রয়েছেন তারা বলছেন যে তারা সচিবালয় অভিমুখে তারা পদযাত্রা করবেন তাদের এই দাবি, এবং এই কর্মসূচিকে কেন্দ্র করে এখানে প্রেস ক্লাবের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদেরও সতর্ক অবস্থানে তারা রয়েছে। একটু জানতে চাই আসলে আপনারা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন, মানে আমরা দেখেছি যে আপনারা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন, এবং সেটি কেন? আপনারা সচিবালয় অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন কেন? আমাদের অতীতে অনেকগুলো কর্মসূচি দেওয়া হয়েছিল সুষ্ঠুভাবে, অনেকগুলো কর্মসূচি দিয়ে সরকারি সরকার আমাদের আশ্বস্ত করেছিলেন ঊর্ধ্বতম কর্মকর্তা, কিন্তু আশ্বস্ত করার পরে তার বাস্তব কোনো রূপ দেখায় না, যার কারণে শিক্ষকরা আবার সিদ্ধান্ত নিচ্ছে প্রেস ক্লাব আসার জন্য। তো আজকেও যদি আমাদের আসলে দাবি দাওয়াগুলো পূরণ না হয়, সেক্ষেত্রে সারা বাংলাদেশে 5 লাখ থেকে 6 লক্ষ শিক্ষক তারা কর্মসূচিতে প্রস্তুত সর্বদা। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত নেতৃবৃন্দ এবং আমরা কেউ প্রেস ক্লাব ছাড়বো না। সেটা আমাদের জাতীয়করণ 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 আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি আমাদের দাবি। আপনারা আসলে মূলত কি কি দাবিতে আপনারা মূলত এখানে কি কি দাবিতে দাঁড়িয়েছেন? আমাদের দাবি অনেকগুলো দাবি, তার মধ্যে একবার মূল বিষয় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থার 57% পরিচালনা করে এমপিও শিক্ষক কর্মচারী, 3% সরকারি। এই সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে আকাশ পাতাল ব্যবধান, যেমন 3টা বৈষম্য সবচাইতে বেশি পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে 1 নম্বর আপনার বাড়ি ভাড়াটা একজন এমএলএস থেকে নিয়ে একটা প্রতিষ্ঠান প্রদান পর্যন্ত 1000 টাকা। বিশ্বের কোন জায়গা কোন রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থায় এমন আছে যে একজন প্রতিষ্ঠান প্রধান থেকে নিয়ে একজন এমএলএস পর্যন্ত মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া? এটার আমরা সারা বাংলাদেশের শিক্ষক এই জিনিসটাই বৈষম্য দূর করার জন্য। সেই সাথে আরেকটা বিষয় যে 500 টাকা মাত্র মেডিকেল ভাতা। বাংলাদেশের বর্তমানে যদি ভালো মানের মোটামুটি একটা ভালো চিকিৎসা নেওয়া যায়, সেক্ষেত্রে আপনার ন্যূনতম 1000 থেকে 1500-2000 টাকা মেডিকেল ভাতা লাগে, অথচ আমাদেরকে দেওয়া হয় মাত্র 500 টাকা। একটা উৎসব বিশ্বের কোন দেশে আছে যে উৎসব 25% বা 50%? অনেকদিন আন্দোলন সংগ্রাম করার পরে মাত্র 25 থেকে 50 আসছে। এতেও শিক্ষকরা আমাদের মূল দাবি হচ্ছে উৎসব শতভাগী হবে এবং বাড়ি ভাড়াটা অবশ্যই সরকারি নিয়ম অনুযায়ী হতে হবে, মেডিকেল ভাতাটাও সরকারি বিধান মোতাবেক হতে হবে। এছাড়া আনুষঙ্গিক আরও যতগুলো সরকারি বেসরকারি বৈষম্য আছে, যেমন লাঞ্চ ভাতা, আপনার ছেলেমেয়ের আপনার শিক্ষা ভাতা, শান্তি বিনোদন ভাতা ইত্যাদি সব কিছু আমরা চাচ্ছি। এক কথা সরকারি বেসরকারি সকল বৈষম্য দূর করার জন্য আমরা আজকে এই এক কথা এক দাবি, এক কথা এক দাবি, আমাদের দাবি আমাদের। আপনারা বলছেন যে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, আপনারা স্পেসিফিক কোন কোন জায়গায় অন্যদের থেকে বৈষম্যের শিকার হচ্ছেন? স্যার, আমরা অতীতে অনেকবার আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল, আমরা বিশেষ করে 3টা জায়গায় বৈষম্য। তার মধ্যে 1 নম্বর বাড়ি ভাড়াটা, এই জায়গায় আমরা চরম বৈষম্য শিকার। উৎসব ভাতাটা সেখানে, আর একটা মেডিকেল ভাতা, এই 3টা জায়গায় সবচেয়ে বেশি। এছাড়া সরকারি বেসরকারি আরও বেশ কিছু ছোটোখাটো বিষয় আছে, অন্তত আমরা এই 3টা বিষয় ট্রেনিং পদ্ধতি এরকম অনেক। এক কথা আমরা এখানে মূল উদ্দেশ্য 3টা, বাড়ি ভাড়া, মেডিকেল, উৎসব। সেই সাথে সরকারি বেসরকারি যত রকমের বৈষম্য আছে সবগুলা থেকে আমরা মুক্তি চাই সারা বাংলাদেশে। এক কথায় দর্শক, এখানে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষকরা বলছেন যে তারা মূলত বৈষম্যের শিকার হচ্ছেন, এবং তারা বলছেন যে চিকিৎসা ভাতা, বোনাস এবং সহ বাড়ি ভাড়া যে রয়েছে সেটিতে তারা ভাতা কম পাচ্ছেন, এই সহ তারা সরকারিদের মতো যে সুযোগ সুবিধা সেটি পাচ্ছেন না, সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে। মূলত এই বৈষম্যের অভিযোগ এনেই তারা আজকে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের শিক্ষাকে জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন, এবং তাদের এই যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশেরও সতর্ক অবস্থান প্রেস ক্লাবের সামনে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখানে দেশের বিভিন্ন জায়গা থেকে স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা এখানে অবস্থান নিয়েছেন, এবং তাদের দাবি শিক্ষাকে জাতীয়করণের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছেন।
দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনকে কেন্দ্র করে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এবং প্রেস ক্লাবের সামনে যে স্বাভাবিক যান চলাচল, সেই স্বাভাবিক যান চলাচল কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এবং এখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যরা রয়েছেন যারা সেই যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন এবং আমরা এখানে যারা আন্দোলন করছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আপনারা কি কি দাবিতে আন্দোলন করছেন এবং আপনারা অনেক ক্ষেত্রেই বৈষম্যের অভিযোগ আনছেন, আপনারা কি কি দাবিতে আন্দোলন করছেন এবং কোন কোন ক্ষেত্রে আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন আমরা জানতে চাই। আমাদের দাবি যে আমাদের বাড়ি ভাড়া 1,000 টাকা দেওয়া হয়, আমাদের চিকিৎসা ভাতা দেওয়া 500 টাকা, উৎসব ভাতা ছিল 25% বাড়ানো হয়েছে, এখন 50%। আমরা চাচ্ছি যে সরকারি বেসরকারি যে বৈষম্য, আমাদের সেই বৈষম্য দূরীকরণ করা হোক, আমাদের একটা পার্সেন্টেজে আমাদের সেই বৈষম্য দূরীকরণ করা হোক। আমরা কোনো ধূপ বাড়াতে চাচ্ছি না, একটা পার্সেন্টেজ দেওয়া হোক। জাতীয়করণের পথে যে প্রতিবন্ধকতা, সেই বৈষম্যগুলো দূরীকরণ হলে আমরা জাতীয়করণের পথে একবার এগিয়ে যাব। আমরা চাচ্ছি সরকার আমাদের জাতীয়করণ এই মুহূর্তে দিতে না পারলো আমাদের বৈষম্যগুলো দূরীকরণ করে। আপনারা বৈষম্যের অভিযোগ আনছেন, আসলে আপনারা কোন ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন? যেমন আমাদের বাড়ি ভাড়া দেওয়া হয় 1,000 টাকা, 1,000 টাকা বাড়ি ভাড়া দেয়, একটা মুদির খরচ পাওয়া যায় না, মানুষের বাসা ভাড়া তো দূরে থাকে, 1,000 টাকা বাসা ভাড়া কীভাবে সম্ভব? আমাদের চিকিৎসা ভাতা দেওয়া হয় 500 টাকা, 500 টাকাতে একজন ভালো ডক্টরকে দেখাকে ভিজিটও দিতে হয় 1,000 টাকা, 1,500 টাকা, সেখানে অন্যান্য টেস্টগুলো আছে, সেটা কীভাবে সম্ভব? আর আমাদের উৎসব ভাতা দেওয়া হচ্ছিল 25%, এখনো 50% দিচ্ছে। আমরা চাচ্ছি সরকার উৎসব ভাতা আমাদের দেওয়া হোক। আর উপদেষ্টা বলছেন আমাদের শান্তিনিকেতন ভাতা দিবেন, উনি নিজে বলছেন আমাদের সেই শান্তিনিকেতন ভাতাও দেওয়া হোক, তাহলে আমরা আমাদের জাতিগত পথে দিতে পারবো। আপনারা এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা আমাদের লিডার আছেন, নেতারা আছেন, নেতা আছেন, আমাদের মনে হয় সচিবালয় টাকা হয়েছে, যদি আমাদের আশা পূরণ না হয়, আমাদের যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে না পারি, তাহলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেবো। আপনাদের দাবি যদি আদায় না হয় সেক্ষেত্রে আপনাদের কেমন কর্মসূচি আসতে পারে? হ্যাঁ, যে কোনো কর্মসূচি আসতে পারে, অবস্থান কর্মসূচি আসতে পারে, আমাদের ক্লাস বর্জন আসতে পারে, প্রতিষ্ঠান তালা ঝুলানো কর্মসূচি আসতে পারে, দর্শক এখানে আন্দোলনকারী শিক্ষকরা তারা বলছেন যে তাদের দাবি যদি আদায় না হয় তাহলে পরবর্তীতে তাদের এর থেকেও ক্লাস বর্জন সহ কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আসতে পারে, এমনটি কিন্তু শিক্ষকরা আন্দোলনকারী শিক্ষকরা তারা হুঁশিয়ারি দিচ্ছেন। এবং দর্শক আপনারা দেখানোর চেষ্টা করছি যে অলরেডি কিন্তু প্রেস ক্লাবের সামনে যে যান চলাচল, সেই যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং শিক্ষকরা পুরো সড়ক জুড়ে তারা অবস্থান নিয়েছেন। দর্শক সেটি দেখানোর চেষ্টা করছি, দর্শক যেটি জানানোর চেষ্টা করছিলাম যে জাতীয়করণের দাবিতে সকাল থেকেই অবস্থান করছেন স্কুল, কলেজ, মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা। দর্শক এই ছিল আমার কাছে প্রেস ক্লাব থেকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সর্বশেষ।